আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। বৃষ্টির ভেতরে আমি আর আমার বন্ধু গোপাল দুইজনে মিলে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছি। আসলে বর্তমান যে সময়টা আমরা আপনাদের জন্য কোনো কিছু একটা ভিডিও করার জন্য যাইতেছি, এই সময়টায় প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম দেখতেছি। আপনারাও দেখতেছেন যে দেখেন কীরকম কী পরিমাণে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে। তো তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য যে ভাবলাম অনেক দিন হলেও আপনাদের সাথে কথাবার্তা হয় না, কোনো কিছু শেয়ার করা হয় না। তো যদি একেবারেই কোনো কিছু শেয়ার না করি তাহলে বিষয়টা কীরকম হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাড়ি থামতেছে না, বৃষ্টিতে ভিজে একেবারেই অন্যরকম অবস্থা হয়ে যেতেছে। যাই হোক, একটা গাড়ি স্লো করছিলাম, আমরা কোনো মতে রাস্তাটা পার হইলাম। ভিজে তো আমি অনেক ভিজে গেছি, কিন্তু গোপাল আছে, ও শুধু ছাতা ওর দিকে নিয়ে রাখছে, আমার দিকে দেয় নাই। এলো সেই গোপাল। তো এই যে দেখতেছেন এইসব খাবার আর কি এখন তো নাই বলতেই চলে। আশেপাশে এরকমভাবে দোকান বসে থাকে সবসময়। তো এইসব খাবার বিশেষ করে সকালবেলায় এই দেশে যে স্থানীয় লোকজনরা আছে তারা খুব পছন্দ করে। আর অনেকেই আছে যে রাত্রে যখন কাজকাম থেকে যাওয়ার পরে পরিবারগতভাবে বিশেষ করে যখন নিজেরা অন্য ফ্যামিলি সহ সবাইকে খাইতে চায় সেসব খাবার সময় কিনেবা কোনটা নেবা, কোনটা কি একটা 2 ringgit Sama kan, Tumba? Nemo, nemo. কি এটা কি এটা মুরগি কোথা থেকে আসবে? এটা মুরগি কোথা থেকে আসবে? Ram ya? Lagi? Oh, udah. কোনটা Udah. Cingri. Bisa, Mas? Apa? টেস্ট করবে নাকি? Bisa, Mas. Udah ada mulai. খাইছিলা Ada jadi kita ada. না একটা না হ্যাঁ Ya, tutup. Nanti lagi. Gile. Tiga. Sama. Ya, udah. Ada dek dulu. এটা কি এটা সেই ঢোল Ini dia sudah halap. কোয়েল পাখি Kabab. রাস্তাঘাটে চলাফেরা ভিডিও না এগুলো সেই হয়। Ada kalau. হ্যাঁ Yang kalau ada di mana? Ramadan mas sudah hoy sudah.
কেবল শুরু, আজকে তো শুরু না। আসলে এখন যে বাজারগুলো দেখতেছেন এই বাজারগুলো হলো অস্থায়ী বাজার। মনে করেন এখন যেমন বাজারগুলো বা যে দোকানপাটগুলো দেখতেছেন এই দোকানপাটগুলো যে সবসময় এরকমভাবে বসে থাকবে তা না, শুধু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী পরে সন্ধ্যার আগে আগে বসে এবং রাত 8টা-9টার পরে এই দোকানগুলো আবার বন্ধ হয়। কিন্তু আজকে অন্যরকম একটা বৃষ্টির অবস্থা এই কারণে তেমন সেরকমভাবে কোনো দোকানপাট বসে নাই। সামনে যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো তো দেখতেছেন প্রচুর পরিমাণে স্পিডে চলাফেরা করতেছে। আসলে আমরা বর্তমান যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বা যে জায়গাটায় ঘোরাফেরা করতেছি এই জায়গাটা একটা লোকাল জায়গা, মানে মনে করেন একটু মার্কেট টার্কেট আছে এই জায়গাটা দিয়ে সেরকম স্পিডে বা দূরে থেকে কোথাও অন্য জায়গায় থেকে অন্য জায়গায় যাবে যে এইসব গাড়িটারি খুব কম। যেসব গাড়িটারি আছে দেখা গেলো যে দোকানে আসছে কিছু খাইতে, কিছু আসছে রিল্যাক্স করতে, মানে এখানে এটা বলে মালয়েশিয়ায় মিনি মার্কেট। অর্থাৎ স্থানীয় ভাষায় বা আমরা দেশের ভাষায় যেসব বাজারকে আমরা ছোটোখাটো বাজার বলি এইসব হিসাবেই এইসব বাজার কিন্তু ছোটোখাটো বাজার হিসাবে একটা হিসাব করা হয়। তো এইসব বাজারে বিশেষ করে সন্ধ্যার পরে লোকজন অনেক থাকে। যে দেখতেছেন আশেপাশে যে গাড়িগুলো এই সামনে দাঁড়ায় আছে এই গাড়িগুলো এইরকমভাবে একটা করে লোক এই যে আশেপাশে অন্য যে দোকানগুলো আছে যে কোনো একটা জায়গাটাকে আছে এক একজন যায় এক এক রকম এক এক জায়গায় যা কোনো না কোনোভাবে সময় পাস করতেছে এই হলো অবস্থা। আর পাশে যে রোডটা দেখতেছেন এই রোডটা হইলো একটা হাই রোড। এই রোডে মানে যে গন্তব্য আছে সেই গন্তব্য সবসময় আর কি একটার সাথে কানেকশন করে অনেক দূরের পথে আর কি এই রোডের গন্তব্য। এইরকমভাবে গাড়ি ঘোড়া সবসময় চলাফেরা করে। তবে ভাই একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমরা এটাকে নিজেকে বললে হয়তো অন্যরকম মনে হতে পারে, কিন্তু তারপরে ভাই সত্য কথা বলতে যদি কেউ অন্যরকম মনে করে তো এটা তার বলার কিছু নেই। কিন্তু তারপরে সত্য কথা বলতে বাধা নাই, কেন সত্যর ফল যদি তিতা হয় তারপরেও কিন্তু সেই তিতা শরীরের জন্য উপকার। আমরা বাংলাদেশিরা বাংলাদেশে এমনভাবে গাড়ি ঘোড়া চালাই, এমনভাবে চলাফেরা করি, সামনে একটা সমস্যা হয়েছে, একটা জ্যাম হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, অথবা গাড়ি একটু স্লো যাইতেছে, সামনে যে ব্যক্তি সে পিছের ব্যক্তিকে কোনো সাইড দিবে না, আবার যে পিছের ব্যক্তি আসে সে ব্যক্তিও মানবে না, নাসর বান্দা একেবারে হরেন পক 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 করতে করতে পুরো মনে করেন রাস্তার অবস্থা খারাপ করে ফেলে দিবে। লোকজনের যে একটা যে শব্দ দূষণ বলতে বা ভালো লাগা বলতে যে একটা কোনো বিষয় আছে এইসব আমরা বাঙালিরা বুঝি না। এই যে দেখেন সামনে গাড়িগুলো কত সুন্দরভাবে চলাফেরা করতেছে। একটা গাড়ি কখনো অন্য গাড়িকে যে সাউন্ড দিবে হর্ন বাজাবে এটা না। ওই পাশে যে সবচেয়ে বড় গাড়িটা একটা লাইন আছে, প্রত্যেকটা রাস্তার 3টা করে লাইন আছে। সর্বপ্রথম যে বাম পাশে যে গাড়ির লাইনটা থাকে সেই লাইনটাতে যারা ধীর গতিতে গাড়ি চালাবে তাদের জন্য, যারা মধ্যম অবস্থায় গাড়ি চালাবে তাদের জন্য মধ্য লাইন। আর ডান পাশে সবচেয়ে যে আর কি যে লাইনটা থাকবে সেই লাইনটা যে সবসময় দ্রুত গাড়ি চালাবে বা যার দরকার বেশি একটা কোনো জায়গায় দূরে পৌঁছানোর জন্য সেই ব্যক্তি ওই রাস্তা দিয়ে চলবে। দেখেন গাড়িগুলো সুন্দর কীরকমভাবে চলতেছে। তো গাইস বৃষ্টিতে ভিজে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য, আপনাদের জন্য ভিডিও করার জন্য দুই বন্ধু এরকমভাবে বৃষ্টিতে বেরিয়ে হয়েছি যে না আসলে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করা দরকার। কারণ একটা ভালো মন্দ ভালোবাসার বিষয় আছে যেটা আর কি টাকা দিয়ে বা সময় দিয়ে বিবেচনা করলে নয়। এটা অবশ্যই একজনের সাথে আরেকজনের সাথে একটা সম্পর্ক থাকলে দেখা সাক্ষাৎ কথাবার্তা না বললে নিজের কাছে কেমন লাগে। তো যতটুকু পারলাম আপনাদের জানাইলাম। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি চান যে না আমাদের সাপোর্ট করা যাবে তো সেই হিসেবে আমাদের পাশে থাকেন। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।